পূজনীয় মাতৃমণ্ডলী, স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ স্থান দখল করে নিয়ে ধৈর্য সহকারে বলতে যান। আর দেখুন আপনাদের মহান আলোকিত মহাসীতারাম মঞ্চে ওস্তাদ বাগম্বর সিংহ তার চরিত্র সম্প্রদায় মঞ্চস্থ করতে চলেছেন তার দ্বিতীয় চরিত্র নাট্যমালা। তাই যে বলাগানি মঞ্চস্থ করব, আপনারা সকলেই জানেন সনাতন ধর্মের শ্রেষ্ঠ শাস্ত্র রামায়ণের কথা। আপনারা সকলেই রামায়ণের কথা কানে শ্রবণ করেছেন বা টিভিতে দেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত অনেকেই জানেন না রামায়ণে মা সীতা কার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, কে তার পিতা, কে তার মাতা। সেই দৃষ্টান্ত নিয়ে বালাগানি নিত্যরূপে বালাগানি নাম রাখা হয়েছে লঙ্কার অধিপতি মহারাজ রাবণের দিগ্বিজয়ী হইতে মা সীতার জন্ম বৃত্তান্ত। বলার নাম লঙ্কাধিপতি মহারাজ রাবণের দিগ্বিজয়ী হইতে মা সীতার জন্ম বৃত্তান্ত। কিভাবে মা সীতা এই ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন সেই দৃষ্টান্ত মঞ্চস্থ করতে চলেছি। আদিকালকাধিপতি মহারাজ রাবণ তার রাজ্য বসবাসকারী লক্ষ লক্ষ মানব গীতার ঋষিমণি সকলের প্রতি কর আদায় করার জন্য করিলেন আগমন। অপরদিকে লঙ্কাধিপতি মহারাজ রাবণের অর্ধাঙ্গিনী পত্নী মহারানী মন্দোদরী অন্যান্য দিনের নেই আজকে রজনীপুর মহাতে স্বর্ণলঙ্কার শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের উপাসনা করে তার দাসীদের সঙ্গে আনন্দে নৃত্য গীতি করতে করতে আগমন করবে। এগোরো হবে না
দিগন তালা দিগন তালা দিগন তালা দিগন তালা বড় বড় বাসি নামার মানে দুপুর বেলা রে বাসি নামার মানে দুপুর বেলা রে দিগন তালা দিগন তালা বড় বড় শুনে নিল মানুষ বনে আমি ওরা বনে বাহাদ বাহাদ আমি জলে পারি আমি জলে পারি দাদা দয়া বলো ভাবিছি না তোমার বড় তুই আমার কথা শোনলো ভাবিছি না ও তুই আমার কথা শোনলো ভাবিছি না তো আমার ভাই সাবের আধাই দেরি হয়ে আদাতে উপায় কি আছে গো কি আছে চলো তুমি বসে ভিড়াছে গো চলো তুমি বসে ভিড়াছে কাঁদিস না রে সোনা আমার ছিল নাই রে জানা এত জলদি ছাড়ে যাবি ছিল মরণ দিন গোনা বড় বড় এগো কাঁদিস না রে সোনা আমার ছিল নাই রে জানা এত জলদি ছাড়ে যাবি ছিল মরণ দিন গোনা বড় বড় ফুল বেটারে আমার সামনে দেখেছি বিধাতার লিখনে সব হইল ভালোবাসার স্বপ্ন দেখাই দিদি হাজার বিধাতার লিখনে সব হইল আমি চলে যাচ্ছি আমি আমার নিজের ঠিকানা আর পা হয়ে মন ভোলাবি রে আমি বাবা হয়ে থাকবো মন ভোলাবি রে আমি বাবা হয়ে থাকবো না বড় বড় বিহার ফুল ফুটিল রানীর হেল পিঠে দইব আজকে ছাড়ে অন্য কাউকে দিছি না রে তুই মন বিহার ফুল ফুটিল রানীর হেল পিঠে দইব আজকে ছাড়ে অন্য কাউকে দিছি না রে তুই মো বড় বড় হলর মলর হইছি না মন বুঝাই রে গারবে হলর মলর হইছি না মন বুঝাই রে গারবে তোর বড়তে দিয়ে যাব দিতে সারদান তোর বড়তে দিয়ে যাব দিতে সারদান নারীকে তুই গানাই দিয়ে হাওয়া দিও আজকে তুই আনে দেন আমাকে কাল সকালে করবি আমার মরারি খবর তুই দিবি না জীবনটা দেখতে পাইল না বড় খাবি মরে দিবি রে আমার জন্য তুই ভাবিস না বড় খাবি মরে দিবি রে আমার জন্য তুই ভাবিস না কোনো ঘুমা ঘুমা রে তোর মাইন্ড গেছে বাজার ধরে কোনো ঘুমা ঘুমা রে তোর মাইন্ড গেছে বাজার ধরে ঘুমা ঘুমা রে তোর মাইন্ড গেছে বাজার ধরে কোনো ঘুমা ঘুমা রে আজকালের বউগুলোর লজ্জাই নাই গো লজ্জায় বসে দেখো দৌড়ি টিকা মাইলো লজ্জায় বসে দেখো কত টিকা মাই শাড়ি শ্বশুর মামা ভরে শাড়ি শ্বশুর কে গো শাড়ি শ্বশুর মামা ভরে শাড়ি শ্বশুর কে গো ওটা করে বাবা মাকে হাতে বলে দে গো ওটা করে বাবা মাকে হাতে বলে দে বাবা 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 এবার শুনে বাবার কথা মানে দিলি ব্যথা শুনে বাবার কথা মানে দিলি ব্যথা
মন্দোদরীর কক্ষে আগমন করেছেন। এখন আমি হলি দত্ত খেলবালি, এখন আমি হলি দত্ত খেলবালি, বিনাশে করলি রে বউ, এবার যাবো আমি তোরে, এবার যাবো আমি তোরে, থাকবি রে ভাই, করবো না তো প্রণাম স্বামী মন্দোদরী। আজকে আনন্দে আনন্দিত মহারানী মন্দোদরী, আজকে আনন্দে আনন্দিত তুমি। স্বামী গো, আমি অন্যান্য দিনের নেই, আজকে রজনী প্রভাতে স্বর্ণলঙ্কার শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের উপাসনা করে আনন্দ নৃত্য গীতি করছিলাম স্বামী, আনন্দ নৃত্য গীতি করছিলাম। মন্দোদরী, আনন্দের দিনেই তো আনন্দ করতে হয় মহারানী মন্দোদরী, আনন্দের দিনেই তো আনন্দ করতে হয়। আজ তোমার সাবিত্রী লোক বিজয়ী আমি, তাই তো আমি মনে মনে ঠিক করেছি আমি যাব দিক বিজয়ে, আমি যাব দিক বিজয়ে। তাই তুমি শিব ঠাকুরের উপাসনা করে ওই পুষ্পচন্দনের তিলক দাও আমার মস্তকে, আর তুমি আমায় হাসি মুখে বিজয় দাও, আমি যাব দিক বিজয়ে। স্বামী গো, আমাদের বিয়ে হয়েছে সবে, আর আজ তুমি আমাকে স্বর্ণলঙ্কাপুরী থেকে বেড়ে রেখে চলে যাবে দিক বিজয়ে। আমি যে তোমার বিরোধ সহ্য করতে পারবো না স্বামী, আমি তোমায় যেতে দেব না। মন্দোদরী, কাকে তুমি বাধা দিচ্ছ মহারানী মন্দোদরী? তুমি জানো না মন্দোদরী, যার বয়ে শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র, যার বয়ে ধর্মবস্ত্র, যার বয়ে সিংহত্ব মজবুত করে যায়, তাকে তুমি বাধা দিচ্ছ মহারানী মন্দোদরী। তুমি আমার পথে বাধা দিয়ে আমায় করো জানতে বাধ্য করো না মন্দোদরী। নইলে ওই দেখো, ওই দেখো তোমার প্রসাদে রেখেছি সমস্ত তপস্বীদের শোষণ করা রক্ত কালকুটের বীজ। এই কালকুটের বীজ পান করে আমি মৃত্যুবরণ করে মন্দোদরী, তাহলে তুমি চিরতরে একা হয়ে থাকবে। স্বামী গো, আজ ওই অলক্ষণের কথা তুমি আমার কাছে মুখে আনতে পারলে স্বামী, আজ ওই অলক্ষণের কথা আমার কাছে বলতে পারলে স্বামী। এসো স্বামী এসো, আজ আমি তোমায় বাধা দেব না স্বামী। আমি শিব ঠাকুরের উপাসনা করে এই পুষ্পচন্দনের তিলক তোমার মস্তকে দিই। আমি দিগ্বিজয় চলে যাচ্ছি মন্দোদরী, আমি দিগ্বিজয় চলে যাচ্ছি। তুমি যাবে খাইলে যাবে গো, ও স্বামী বাঁচিব কেমনে, আই গো তোমার বিনে আমার তুমি যতই কান্নাকাটি করো না কেন মন্দোদরী, তুমি আমার প্রসাদ হৃদয়কে গোলাতে পারবে না। তাই তুমি আমায় হাতে মুখে বিজয় দাও, বাধা দাও। আমি দিগ্বিজয় চলে যাচ্ছি মন্দোদরী, আমি দিগ্বিজয়ে চলে যাচ্ছি। ওরে আমার প্রাণের ময়না যাইবার বেলা কান্দ চোখের পানি দেখিলে হৃদয় মন্দোদরী,
রুমালে ভিজাইয়া তুমি দেখবে বলে সিজাইয়া আমি তোমার সুখের নাইগা বাসা নেব বাঁধিয়া থাকিব কোথাইয়া ওরে আমার প্রাণের বুক তোমায় ছাড়ি দেব বিদায় দিতে আমার প্রাণে চলে যাবো চলে গো চলে যাবো তুমি আমার তো জলটা পরিচয়টা ফেলে রেখে চলে গেলে দিদি জলে তুমি আমার কথা একটি বারো ভাবলে না তুমি যখন আমার কথা একটি বারো ভাবলে না আজ আমিও তোমার বিরোধ যন্ত্রণা সহ্য করে জীবনের পর্ব বাঁচিয়ে রাখবো না মনে পড়েছে স্বামী মনে পড়েছে তোমার তো ওই কালকুটের বীজ ওই কালকুটের বীজ আমি পান করবো ওই কালকুটের বীজ আমি পান করে মৃত্যুবরণ করবো তবুও তোমার ছাড়া এ জীবনে এক মুহূর্ত বাঁচিয়ে রাখবো আমি আবার ছেড়ে গেল বাজার থেকে পড়াই ভালো আমি আবার ছেড়ে গেল দেশে থেকে দিয়ার হবে বলো এই বীজ আমি পান করবো এই বীজ পান করে আমি মৃত্যুবরণ করবো তবু আমি এবার দাবি ছাড়া এই জীবনে এক মুহূর্ত বাঁচিয়ে রাখবো না এই বীজ আমি পান করি এই বীজ আমি পান করি আজ আমার মৃত্যু অনিবার্য স্বামী আজ আমার মৃত্যু অনিবার্য আমি রে ওরে আমার স্বামী গো তুমি ঠিক বিজয় থেকে ফিরে আছো তুমি তোমার মতো করে মারামক দর্শন করবে স্বামী তুমি তোমার মতো করে মারামক দর্শন করে তুমি আমায় ক্ষমা করে দিও স্বামী আমায় ক্ষমা করে দিও স্বামী হারা নারী জীবন লেখা বলিহাই গো দুনিয়ায় আধার গো দুনিয়ায় আধার খুনে খুনে ব্যথা জাগে জাগে হাহাকার ও
করে তুমি আমায় ক্ষমা করে দিও স্বামী, তুমি আমায় ক্ষমা করে দিও। শেষের দিনে শেষের দিনে ক্ষমা তোর পিয়াব হবে রে, ক্ষমা তোর পিয়াব হবে রে। এদিকে মহারাজ রাবণ চলে গেলেন দিগ্বিজয়ে। মহারানী মন্দোদরী স্বামী মহারাজের বিরোধ যন্ত্রণা সহ্য না করতে পেরে সমস্ত তপস্বীদের শোষণ করা রক্ত কাল গুণের বীজ মনে করে পান করলেন মৃত্যুবরণ করবা বলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দৈবের ঘটন কোনদিন না হবে খণ্ডন। সেই কাল গুণের বীজ পান করে মহারানী মন্দোদরীর মৃত্যু হলো না। মহারানী মন্দোদরী হলেন গর্ভবতী। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস গর্ভের যন্ত্রণা সহ্য করতে করতে আজ মহারানী মন্দোদরী 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী। তাই গর্ভের যন্ত্রণা সহ্য না করতে পেরে ভোর রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে নিজ কক্ষের দিকে আগমন করতে চলেছে। স্বামী আমার বয়াইল কি করিলে কি হইল, স্বামী আমার নাই আইল কি করিলে কি হইল। স্বামী গো ও গো স্বামী গো, স্বামী আমার, স্বামী গো স্বামী ও গো স্বামী গো, যদি তুমি আমার ছোট লঙ্কা পরিচিতা ফেলে রেখে চলে গেলে দিগ্বিজয়ে, আমি তোমার বিরোধ যন্ত্রণা সহ্য না করতে পেরে তোমার দেওয়া কাল গুণের বীজ পান করলাম মৃত্যুবরণ করবা বলে। কিন্তু সেই বীজ পান করে আমার মৃত্যু হলো না। আমি হইলাম গর্ভবতী। এই সময় যদি তুমি ফিরে আসো আমার প্রসাদে, আমি কেমন করে তোমার প্রশ্নের উত্তর দেব? এ সময় যদি রাজ্যের প্রজারা জানতে পারে তোমার অনুপস্থিতিতে আজ আমি 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভবতী, আমি কেমন করে রাজ্যের প্রজাদের কাছে গিয়ে মুখ দেখাবো? এখন আমি কি করি উপায়? আমি যে গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারি না, আর কিছু উপায় আমি পাই না। মনে পড়েছে এ সময় আমি আমার 10 দিনের ডেকে নেব। আমার 10 দিনের ডেকে নিয়ে আমি সব কিছু কোথায় পরিষ্কার করে বলবো। কোথায় ওরে মরদাতে রানীমা বলুন, রানীমা আমাদের কি আদেশ পালন করতে হবে, কোথায় যেতে হবে? আরে দাসী, কি বলিব দুঃখের কথা। আমি আমার স্বামী মহারাজের বিরোধ যন্ত্রণা সহ্য না করতে পেরে কাল কুটের বীজ পান করেছিলাম মৃত্যুবরণ করলো বলে। কিন্তু সেই বীজ পান করে আমার মৃত্যু হলো না দাসী, মৃত্যু হলো না। আমি হইলাম গর্ভবতী। এ সময় যদি আমার স্বামী মহারাজ ফিরে আসেন আমার প্রসাদে, আমি কেমন করে আমার স্বামী মহারাজের প্রশ্নের উত্তর দেব বলো না দাসী, বলো। আমি যে নিরুপায়। রানীমা, এ সময় তোমার ঘোর বিপদ রানীমা। তাই এই বিপদ রাতে তোমায় যা বলে তুমি তাই শোনো মা। এই বিপদ রাতে চলো তুমি ঘোর রাতের অন্ধকার আতুর করে গিয়ে তোমার গর্ভকে পাত করে তোমার গর্ভের সন্তানকে জন্ম দিয়ে ঘোর রাতের অন্ধকারে ভাসিয়ে দাও ফাল্গুন নদীর জলে। আর রাতের অন্ধকারে বেড়ে এসো জনলঙ্কা পড়িতে।
তাহলে আমাদের মহারাজও জানতে পারবেন না, আর রাজ্যের পর্যায়েও কেউ জানতে পারবে না। এতেই তোমার মঙ্গল হবে মহারানী, এতেই তোমার মঙ্গল হবে। তাই করবো, তাই করবো, জাতি তাই করবো। চলো তোমরা আমায় নিয়ে চলো আতুর করে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আবার। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আবার। তুমি পারে হরি হে, হরি হে, পারের করবা শনিবার তাই ডাকি তো। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আবার। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আবার। আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না রে রনিমা, তোমায় ধৈর্য ধরতেই হবে রনিমা, তোমায় ধৈর্য করতেই হবে রনিমা। রনিমা, অটো রনিমা, অটো। তুমি আর ক্লান্ত হয়ে পড়েছে কোন রনিমা? আরে দাসী, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না রে দাসী, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না রানিমা। যে দেখো রানিমা, তোমার গর্ভে নবজাত শিশু কন্যা জন্মগ্রহণ করেছে রানিমা। নাও রানিমা নাও, তোমার নবজাত শিশু কন্যাকে তুমি তোমার কোলে তুলে নাও। দাও দাসী দাও, আমার সন্তানকে আমার কোলে দাও। আরে শিশু কাঁদে না রে মা, কাঁদে না, কাঁদিস না রে মা। আইরে সোনা কোলে দিয়ে মায়ের কোলে ঘুম পাড়ায়। আইরে সোনা কোলে দিয়ে মায়ের কোলে ঘুম পাড়ায়। তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি। আইরে সোনা মানিক আমার, তোমায় ছাড়া ঘুমাবে না মাও। দোলনা দোলে মন দোলে আমার। এ সময় আর কান্নাকাটি করে কিন্তু লাভ হবে না রানিমা। রাত্রি প্রায় দ্বীপ্রহর পার হতে চলেছে রানিমা। এই রাতের অন্ধকারে তোমায় যেতে হবে মালগো নদীর তীরে। মালগো নদীতে গিয়া তোমার নবজাত শিশু কন্যাকে বিসর্জন দিয়ে রাতের অন্ধকারে ফিরে আসতে হবে সদা লঙ্কা বলিতে। এছাড়া তোমার কোনো উপায় নেই রানিমা, এছাড়া তোমার কোনো উপায় নেই। তাই করবো, তাই করবো রে দাসী, তাই করবো। চলো তোমরা আমায় নিয়ে চলো ওই ফাল্গু নদীর তীরে। কবি ধীরে
কোলে করি আজি নয়নে ধরি দেওয়ারি ওরে মা পাগলিনী যোগিনী দেওয়া নিজের শিশু কন্যা ভাসিয়ে দিতে দেখো যেতে হবে ফাল্গুন দিতে ওরে নিজে লেখা আই বিধাতার লিখ ওরে শিশুর মা ওরে মা কেন তুই আমার গর্বে জন্ম নিলি রে মা কেন তুই অন্য কারো গর্বে জন্ম নিলি না আমি তোর এমনি অত মাগিনি মা তোরে আমি জন্ম দিয়ে এই রাতের অন্ধকারে ভাত দিয়ে দিতে হবে ভালগা নদীর জলে তবে বাবা নিতে কেউ না রহিল ওই আমার হিকে ডাকিবে মাতৃ রূপ হেসে গো ওরে মা কে ডাকিবে মাতৃ রূপে ওরে শিশু ওরে মা কানারি বগয়ামি রহিতে কানারি বগয়ামি রহিতে আমায় ছেড়ে বলাইল নিজের স্বামী দেব ছেড়ে বলাইল স্বামী কানারি বগয়ামি রহিতে কানারি বগয়ামি ওই দেখো রানীমা আমরা পালবো নদীতে পৌঁছে গেছি রানীমা পালবো নদীতে দুকুল ভর্তি জল বইছে কল কল করে জলের শব্দ শোনা যাচ্ছে তুমি আর কান্নাকাটি না করে তোমার সন্তানকে মাছের মধ্যে দিয়ে বাঁচিয়ে দাও পালবো নদীর জলে আরে দাসী আমি কেমন করে গর্ভধারিণী মা হয়ে আমার সন্তানকে বাঁচিয়ে দেবো পালবো নদীর জলে আমি তো তার গর্ভধারিণী মা ও গো মায়েরা আগো মায়েরা তোমরা তোমারই মতো সৃষ্টি নারী মায়েরা তোমরা তোমারই মতো ওই পুত্র নয় কন্যা সন্তান কারো না কারো মা তোমরাও তোমারই মতো 10 মাস 10 দিন গর্ভধারণ করে নিজের গর্ভের সন্তানের জন্ম দিয়েছ মায়েরা তোমরা কি কোনোদিন নিজের গর্ভের সন্তানকে জন্ম দিয়ে কোন নদীর জলে ভাসিয়ে দিয়েছ মায়েরা কোন নদীর জলে ভাসিয়ে দিয়েছ আজ তোমরা আমায় বলে দাও মায়েরা আজ তোমরা আমায় বলে দাও আমি কেমন করে গর্ভধারিণী মায়ে আমার সন্তানকে বাঁচিয়ে দেবো পালগো নদীর জলে আজ তোমরা আমায় বলে যাও রানীমা এ সময় তোমার কাছে কেউ তাড়া দেবে না রানীমা কেউ তাড়া দেবে না এ সময় তোমার কান্নাকাটি করে কিছুই লাভ হবে না রানীমা রাত্রি প্রায় প্রহর পার হয়ে গেছে অতি শীঘ্র প্রভাত আসবে
পূর্বাদশার পূর্বেই তোমার নবজাত শিশু কন্যাকে বাঁশের মধ্যে দিয়ে বাঁচিয়ে দাও পালগো নদীর জলে। আর রাতের অন্ধকারে ফিরে চলো জন্ম লঙ্কা পড়েছে। এছাড়া তোমার কোনো উপায় নেই রানীমা, এছাড়া তোমার কোনো উপায় নেই। তাই করবো হৃদয়, তাই করবো। আজ আমি আমার দাবি মহারাজের সম্মান রক্ষার্থে, রাজ্যের পর্যটন লক্ষ্য রক্ষার্থে আজ আমি করবো তারিণী মা হয়ে আমার সন্তানকে বাঁচিয়ে দেবো পালগো নদীর জলে। এই সংসারে এই সংসারে কেউ আছে কেউ যাইরে ফিরে কেন আমি ফিরে তুই নদীর কিনারায় ভ্রমণে মিশে কেন আমি ফিরে তুই নদীর কিনারায়। ওরে তোরে মা আজ আমি তোমার গর্ভধারণে মা হয়ে তোরে বাঁচতে দিতে চলেছি পালবো নদীর জলে। তুই আমায় ক্ষমা করে দে, তুই আমায় ক্ষমা করে দিস। তোমার নবজাত শিশু কন্যাকে আমার করে দাও। আমি আমার সন্তান দ্বারা জীবনে পাঠিয়ে রাখতে পারবো না। আমি মারবো না, আমি মারবো না। আমরা মহারানীকে বঞ্চিত রাজ প্রসাদে কেউ আছে কেউ যাইলে ফিরে চলো আমরা রানীমাকে বঞ্চিত রাজ প্রসাদে রানীমা এদিকে মহারানী মন্ডলী ঘোর রাতের অন্ধকারে তার নবজাত শিশু কন্যাকে জন্ম দিয়ে ফাল্গুন নদীর জলে ভাসিয়ে দেন। রাতের অন্ধকারে ফিরে যাওয়ার মধ্যে সন্তানহীনতার যন্ত্রণায় ক্লান্ত হয়ে পড়লেন বতপরে। তাই তার দাসীরা মহারানী মন্দোদরীকে পৌঁছে দিলেন তার রাজপ্রাসাদে। এদিকে সেই শিশু কন্যা ফাল্গুন নদীর প্রবাহিত জলে ভাসতে ভাসতে গিয়া জনক রাজার রাজ্যে মিথিলানগরে পতিত হলো। যেদিন হইতে মিথিলানগরে পতিত হলো সেই দিন হইতে জনক রাজার রাজ্যে মিথিলানগরে মহামারীর ঘটনা ঘটল। রাজ্যে 12 বছর না বৃষ্টি 13 বছর ঢোকা, রাজ্যের উপর যারা হারে মারা যায়, রাজ্যের রক্তারক্তি গুণাগুণি আকার লেগেই থাকে, রাজ্য জুড়ে রাজ্যের পর যারা অন্য রাজ্যে গিয়ে বসবাস করে। তাই মহারাজের তার মন্ত্রী মহোদয়দের সঙ্গে বিচার বিবেচনা করে তার রাজ্যের শান্তি কামনার্থে
তার গুরুদেবের আশ্রমের দিকে আগমন করছে। আবার হাসতে কাটতে জনম গেল আর এই জনমে নাই হলো ও বড় ভাই বলি জন্মে মানুষ নাই গো মানুষ হবা করে গো জনম দিও ওদের ঘরে ঠাকুর বিজয় করে বলি বাজে বাজে জনম দিয়া মা ওদের ঘরে। ও তুমি আছে দেখে আসে ফিরে তুই রে দেখো। আচ্ছা আচ্ছা ভাই আমাকে দেখে আসে ফিরে তুই রে দেখো। তুমি না পরে তো ভাই বুঝে আমি পায়ে ফিরে তুমি না পরে তো ভাই যে আমি পায়েছি একটু। বড় ভাই চমৎকার তোমার পক্ষে আমার পরিবার জানি আমার ভালোবাসা ভালো ভাবি আচ্ছা কোথা দিয়ে ছিল সারা মনে গো। ও, ভাই শোনো রে কোথা দিয়ে ছিল সারা মনে গো। আর 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 তাতো ধোকায় সারা দুপুর চমৎকার বলে কথাই ঢুকুর মুকুর আমি বলি ঘুরে আমি বলি ঘুরে প্রেমেরিয়া মনে গো কোথা ছিল ভালোবাসার শোনে আমি করিব দেখা শোনাই চমৎকার ভাই মনে গো কথা ছিল ভালোবাসার শোনে কে তোকে পাঠালো বলবে ও কে তোকে পাঠালো বড় ভাই ওরে আমি খেপল ছয়টা মামা উঠিল
গো আশীর্বাদ করো মা সন্তানে আশীর্বাদ করো মা সন্তানে এই ভগবতী নামে নিরনে আশীর্বাদ করো মা সন্তানে ওরাও যাই রে ওঠে পেছন ফিরে যায় কাঁদিছে আধা পুরি করে হাই 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 রে ওঠে পেছন ফিরে যায় কাঁদিছে আধা পুরি করে হাই হাই বন্ধু আমার পানের দোকান নাই ও সখীরে বন্ধু আমার পানের দোকান বড় ভাই চমৎকার বন্ধু আমার পানের দোকান নাই ও সখীরে বন্ধু আমার পানের দোকান নাই ওঠে মিষ্টি জোরদার দান খাওয়াইয়া মিষ্টি জোরদার দান খাওয়াইয়া গাইরা দিলা বোনাবা বোনাবা বড় ভাই বন্ধু আমার গর্ব সময় হর গেছে বন্ধু আমার পানের দোকান আনন্দ তব ভগবান প্রেম ভোগারি নবগণছে মই প্রেম পাগল নিরামা নবগণছে মই প্রেম পাগল নিরামা নয়ন সরসিয়া থেকে মনে কত কি রয়েছে লেখা কাঁদলে কাঁদলে নয়ন সরসিয়া থেকে মনে কত কি রয়েছে লেখা কাঁদলে কাঁদলে আঘাতে আঘাতে আচ্ছা ভাই দেখাবে দোনাতে আঘাতে আঘাতে বড় ভাই এ হে 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 দেব না আমি আজ হতে গেল রোবা দেব না আজি হতে গেল রোবার হেরিব না আজি হতে গেল রোবার হেরিব না শ্রী ভবরাদন লীলাদন কিবা হেতু কারণে গুরুদেব গুরুদেব বলিয়া ডাকো ঘনে ঘন কিবা তার কারণ গুরুদেব গুরুদেব কি বলিব দুঃখের কথা আমার রাজ্য 12 বছর নাম 17 বছর সুখা রাজ্যের পরিচালনা হারে মারে যায় রাজ্যের রক্ত রক্তি ঘোনা
এখনই হাতার লেগেই থাকে আমার রাজ্য ছেড়ে রাজ্যের পর যারা অন্য রাজ্যে গিয়ে বসবাস করে। তাই তো আপনার কাছে আসিয়াছি গুরুদেব, আপনি আমার রাজ্যের শান্তি কামনার বিহিত ব্যবস্থা করুন গুরুদেব, আপনি এর বিহিত ব্যবস্থা করুন গুরুদেব। এর জন্য বিচলিত আর নাই কোনো কারণ, এর জন্য স্বয়ং তোমায় চলতে হবে চাষের জমিতে লাঙ্গল। তুমি লাঙ্গল চললেই তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ। গুরুদেব গুরুদেব, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন, বিলোপের নাই বৃজন। আমি স্বয়ং চাষের জমিতে চষিব লাঙ্গল, কোথায় ওরে বর্গিত দাসগণ নিয়ে তোমার বৃক্ষ কাকার বেটা ভাইটাকে নিয়ে আমি কোনোদিনই পারলি নয়। রাজা ঘরের ব্যাপার, সকাল সকাল গরু গুলা গোহাই থেকে একসঙ্গে বের করাচ্ছি, এখনো এই শালার কোনো আতা সাত্তাই নয়। একবার ডাকবো শুনবি তো শুনবি, নাই শুনবি তো বুঝে করবি। ওরে কোন দিকে আছি রে? কি বাবা, ইশালার যে কোনো সারা শব্দই নাই রে বাবা। কোন ধারে চলে গেল কে জানে, আরেকবার ডাকবো। হাই রে কলিকাল, মহারাজ জনক জুড়িবে ঘাল। গরুটা যদি আনি সকাল সকাল, ভালো নাইলে বুঝতে পারবি কত ধানে কত হইয়া কম চাল। ওরে কোন দিকে আছি রে? কি বাবা, ধনকে চিনলি, মনকে চিনলি, সোনাকে চিনলি না, বাপকে চিনলি, মাইকে চিনলি, হামকে চিনলি না। ধীরে ধীরে ননি ধীরে 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 ননি ধীরে ধীরে ধীরে। বচন না যায় খালি, আজ ভোরের বেলায় গরু গুলার পূর্বে সারে ভাতের হাড়িটা সর্বপ্রথম হুলকে নিয়ে দেখলি, কিছুই নাই পালি। তখন চন্দনপুরে যায় তোকে আগে 2 গিলাস পচা মুহে ঢুকাই দিলি। মা মাগো, হে মা কালী, আমি ভালো করে জানি মা, সবাই বেইমানি করতে পারে, তুমি কিন্তু কারো সঙ্গে বেইমানি করতে পারো নাই মা। 5 টাকার খালে 5 টাকার মতন কাজ, 10 টাকার খালে 10 টাকার মতন কাজ। আর যদি কেউ খাইয়েছে সীমার বাইরে, তো উপহার পাবে কুকুরের পেশাব। বলি রে কাছড়া কোথাকার, আমাদের বাপ 14 পুরুষে শালা মদের গুণগান করে নাই, মদ মুখে ভিড়াই নাই। আর এই শালা সকালে মহিলাটাকে ঢুকাই দিয়ে আর বড় মদের গুণগান করছে। এবার রে বাবা, কি আছে রে বাবা, কি বাবা, কি বাবা, কি বাবা, কি বাবা, কি বল রে বাবা, কি বাবা, এই শালা মদের বোতলের ভিতরে ইশালা বাবারে বাবারে, মদের বোতলের ব্যাগের ভিতরে শালা সাপ বাইরে ফেরে পাবি। বাবু কি সব উঠি রে বাবা। বলি রে, তোকে বেশি কায়দা করতে হবে নাই, গরুটা তোর কোথা আছে চল, বেলাটা দেখতে পাইছিস কি হয়েছে? রাজা মশাই যদি জানে তো মানবে, শালা বাপ ঢুকাই দিবে রে, জানে তোল। কাল রাত যেন আমি জল মার দিতে ভুলে গেছিলি, সেই জন্য সকাল সকাল ওই চন্দনপুরের বড় মাঠটাকে জল খাতে গেছে। তো তুই চিন্তা করিস না, গরু গরু দেখবি দাদা, এখানে আবার
শিসকারি দিতে পৌঁছে যাবে। আরে টাকা খাবি আরে আস্তে হি হো বাবা রে বাবা রে ও হাইতাল্লা খুলতে খুলতে পাতলা বলি রে কাতরা কি বলছিস? বলি তুই তোর গরুটা নিয়ে আয় আর আমি আমার গরুটা নিয়ে আসি। পূর্ব দিকে ভাইলে দেখ কতটা বেলা হইলো, মহারাজা সকাল সকাল জুড়তে বলেছিল। এই তোর গরু জল খাতে যায়নি, এতটা দেরি হয়ে গেল। চল 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 বলেছিস দাদা কোনো চাপ লিস না, তুই ওদিকে জলটা আনবি। চ আম্মা হরি চঙ্কাল বাঙ্কাল বড় চল সরিয়া দেখা হরি হরি ঘরে ঘরে ঢুকে ভাইলেকে পরি দিল আসে ও বাবা রে সরাবে তোর ঘুরি পরি লেগে গেলে কোনো বুঝো না বাবা আসে আসে সারা ধোনা কবলে হিসকালের বাবা ছোট ছেলে ধরি না কমিটির লোকজন বলে একটাও ডাক ভয় বলে বাড়ি বেটার কেন্দ্র গরু রে জোয়ারটা জুড়িব না জুড়িব করতেই বেটার গরু এমন কেন্দ্রাবো বেটার গরু বুঝতেই পারবি। সকালে জুড়িব সন্ধ্যা পর্যন্ত খুলি বই নাই, দরকার হলে বহুটাকে 4-5 বার পয়সা মানা করাবো। বিড়ি তাবো কোনো খাবো নাই, আর তোকেও বেটার গরু কোনো খাতে দিব নাই। যদি সঞ্চিতে জুড়তে দিবি আস্তে আস্তে হবে দাঁড়িয়ে গেলে করবে সালার গরু সকাল না বদমাইছি দেখি কাকা জোয়ান দেবো তুমি পারবে না আমাদের কাজ বলো তাড়াতাড়ি বাবারে বাবারে জবটা কোন দিকে গেল 1 পাক 2 পাক 3 পাক দাঁড়া ছেড়ে বেটার গরু তোর কাঁধে কত রক্ত হয়েছে না সেইটা দেখছি দাঁড়াই দাদা বলি তুই একটু আগাটা গরু একটা কেন অত টেকা আছেই জব করে আমি এখানে হালটা জুড়ে দিব অত তাড়াতাড়ি ভাই আমার হ্যাঁ জুড়া ঠিক আছে বাবা একটু মাল খাই দিলে সকালে এই শ্বশুর দিল সিম কার্ড আমার এগো শ্বশুর দিল সিলকার আবার বাবা 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 দেখো বাবা এই দই ভরে বরে বরে আর থেকে গেলি আমি রে ভাই চাঁদ করে করে রে থেকে গেলি আমি রে ভাই রিচার্জ করে করে এইবারে তোর রিচার্জটা তোর শ্বশুরকে করা নিব, কোনো চিন্তা করিস না। সিঙ্গাড়া খালে চাটনি ফিরি ইহা করলে এবারে শ্বশুর ঘরে মোবাইলের সঙ্গে সিম কার্ডটাও ফিরি, দাদা রিচার্জটাও ফিরি। দাদা ভালো করে টাকাবি দেখাচ্ছি আমি যাচ্ছি হালটা তুলে দিচ্ছি 1 2 কি হাল জোড়া রে বাবা সাইডটা তোর দিকে যাচ্ছে শালা পুরুলিয়া জনজনিয়ে করিয়ে খাবি ন খাইয়ে করবি। তোর ছিলা বুঝে পেটের জ্বালায় মরে যাবে যদি কোন রকম ফেরি চালটা বন্ধ হয়ে যায়। এখনকার মেয়া ছেলেরা আর ধান সিঝাতেও জানে নাই, বুঝতে পারবি। ভালো করে হালটা জুড়, আমি মহারাজকে ডাকে দিচ্ছি, যা বটে বটে। আমার প্রণাম আপনি গ্রহণ করুন মহারাজ। ঠিক দদাত, তোমরা কি আমার বিরুদ্ধে করে নিয়ে এসেছ, লাঙ্গল জুড়ে দিয়েছ,
হ্যাঁ মহারাজ, হ্যাঁ ওই দেখুন মহারাজ, আমরা আপনার বীরদের নিয়ে যে লাঙ্গল জুড়ে দিয়েছি মহারাজ। এই নিন মহারাজ আপনি লাঠি, আপনি লাঙ্গল ধরুন মহারাজ, আপনি লাঙ্গল ধরুন। হ্যাঁ কিন্তু দাস, যাও তোমরা আমার বীরদের কাছাকাছি গিয়ে দেখো। গুরুদেব আপনার চরণে ছোট কোটি প্রণাম গুরুদেব। যশস্বী ভবরাজন রাজন, বিচলিত হওয়ার নাই কোনো কারণ, সময় বইয়া যায়। যাও তুমি অতি শীঘ্র তাদের জমিতে যত লাঙ্গল, তুমি লাঙ্গল চোখলেই তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ। গুরুদেব গুরুদেব, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। বিলম্বের নাই বিলম্ব, আমি সহযোগ করিলাম চাষের জমিতে চষিতে লাঙ্গল। 12 বছর এ বাপরে, কত বড় বড় কেতর আছে রে বাবা। 13 বছর সুখাগো, তার গরু পিছনটা ধোয়া পেয়ে যায়, কতটা কবরের গন্ধ করছে। 12 বছর বলি ভাই, 13 বছর সুখাগো। এ বাপরে, বেটার গরু পিছনটা ধোয়াতে নেই, কত কবরের গন্ধ। যায় হাল বাহিছে, বাপরে, কত বড় বড় কেতর রে বাবা। উঠিবে না বাসিতা গো, যায় হাল বাহিছে, উঠিবে না বাসিতা গো। 12 বছর নাই বা 13 বছর সুখাগো, 12 বছর নাই বা 13 বছর সুখাগো। যায় হাল বাহিছে, উঠিবে না বাসিতা গো, যায় হাল বাহিছে, উঠিবে না বাসিতা গো। মহারাজ মহারাজ মহারাজ, আপনি যে দেখুন মহারাজ, আমার লাঙ্গল আটকে গেছে মহারাজ। হ্যাঁ কিন্তু দাস, হ্যাঁ ওই তো বাক্সর মধ্যে আমার লাঙ্গল আটকে গেছে, আমি লাঙ্গল সরিয়ে দিচ্ছি। যাও তোমরা আমার বীরদের নিয়ে যাও, আমি যে দেখবে বাক্সর মধ্যে কি রয়েছে। এই তো সেই বাক্স, এই বাক্সর মধ্যে কি রয়েছে, এই বাক্সে আমার লাঙ্গল আটকে গেছে। একই এই বাক্সর মধ্যে রয়েছে শিশুকন্যা, এই শিশুকন্যা। গুরুদেব আপনার আদেশ পালন করতে গিয়ে আমি লাঙ্গল চষতে চষতে ওই বাক্সতে এই শিশুকন্যা উঠেছে। গুরুদেব, এই শিশুকন্যা উঠেছে। হে রাজন, এই শিশুকন্যা সেই শিশুকন্যা নয়, সুযোগ মা লক্ষ্মী ধরাধামে অবতীর্ণ হয়েছে। সুযোগ মা লক্ষ্মীর অংশে শিশুকন্যা জন্মগ্রহণ করেছে। গুরুদেব গুরুদেব, সুযোগ মা লক্ষ্মী যদি ধরাধামে অবতীর্ণ হয়ে থাকে, সুযোগ মা লক্ষ্মীর অংশে যদি শিশুকন্যা জন্মগ্রহণ করে থাকে, তাহলে শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। গুরুদেব, এই শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। রাজন, স্বয়ং তুমি চাষের জমিতে লাঙ্গল চষতে চষতে স্বয়ং ধরিত্রী মা বসুন্ধরা দেবী তোমায় এই শিশু সন্তান সম্প্রদান করেছে। তাই এই শিশু সন্তানের নাম সীতা। সীতা সীতা। যাও রাজন, তোমার নাম অনুসারে শিশু সন্তানের আরেক নামে পরিচিত হবে, সকলেই জানবে মিথিলার অধিপতি রাজর্ষি মহারাজ জনকের কন্যা জানকী। জানকী জানকী। যাও রাজন, আজ তুমি শিশু কন্যাকে নিজ কন্যার মতো করিবে লালন পালন, নিজ কন্যার মতো করিবে লালন পালন। গুরুদেব গুরুদেব, আপনার অনুসারে অক্ষরে অক্ষরে করিবে বলুন। আজ শিশু কন্যাকে আমি নিজ কন্যার মতো করিবে লালন পালন। আজ সকলে জানবে মিথিলার অধিপতি রাজর্ষি মহারাজ জনকের কন্যা জানকী। জানকী জানকী। গুরুদেব, আপনার আদেশ পালন করতে গিয়ে আজ আমার সমস্ত মনস্কামনাই হইতে পূরণ। ওই দেখুন গুরুদেব, মস্তকের উপরে মেঘটলমনা করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে, আমার রাজ্যে বৃষ্টিপাতের এসেছে। গুরুদেব, এরপর আমরা নিজে আলোয় আগমন করি। বলো 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 হরি
কি বাবা শালা বিহা ঘর মোরা ঘরের মতো বুঝালো বা কোন বুঝাতে এলো আচ্ছা এত বড় ঠেমন মন লজ্জা সরম ভরম লাগছে না টুকু খাল ভরা করে পয়সা মন্ত্র ঢোকানি আমার কাছ থেকে বোঝার দিচ্ছি দেখবি এই যারা আমাদের বাবুর বাবা দাঁড়ায় আছে দেখবি একাই দিব এই শালা চুরু মাতাল বাপের কাছে কোনো মত খাইছি না তো খাচ্ছে না শালা গোলমাল করতে শুরু করেছি ভগবান দুটা চোখ দিয়েছে দেখ ভালো বড় তারপর হেরোইন গুলা দিয়েছে দেখতে পাচ্ছি দিব কোহারে মধ্যে শালা বদমাস কোথাকার দেখ দাদা কোথায় বলে এ বাবা ইয়ারকে যত বলছি বলবো না না বলে তো না টিপরা খাল ভরা কোন ধান লাইলো তোরা মানুষ চিনো না কোন আমি তোদের হাসাতে লাগবো না লোক এই কাতলা তুমি শালা সেই ঘটনায় করলি বাপ এই সোনিটা শালি সম্পর্ক নয় শাশুড়িটা বটে দণ্ডবোধ কর জলদি করে ছি 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 রাম 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 ই লজ্জা রাখবো কোথায় এই শালা গোটা চন্দ্রপুরের লোক বলল শাশুড়িকে বদল দিয়া লোক বটে দণ্ডবোধ কর শালা বদমাস গিল কোথাকার এই চুরু তোমায় অষ্টাঙ্গ দিয়ে প্রণাম কর শাশুড়ি মানে মায়ের তুল্য লোক বটে দণ্ডবোধ কর দেখ মা আজ দণ্ডবোধ করালি নেবে ছা বাপ মায়ের জন্মায় তো বড় করলো কোনদিন আমি কাকু দণ্ডবোধ করি না আজ শাশুড়ির পা ধরছি মা দেখ মা যাক ভুল ভাল হয়েছে ক্ষমা করে দে মাগো এইটাই বলছি মা জারি বা ছাড়া কোথায় বলে নাই ছোট তুলসী বড় তুলসী তো যা হোক জামাই ছেলে যখন বটো পাতলে পড়েছে তখন তোমরাকে কিছু না কিছু আশীর্বাদ দিব তো যা হোক যেমনি তোমরা শাশুড়ির সঙ্গে আজ করেছো না তেমনি তোমাদের ঘরে যত খাট পালন কথা আছে না যেমন উড়িষ্যা চার পোকায় ভর্তি হয়ে যায় কাপড়টা একটুকু আগে এলো নাই 10-20 টাকা দিতি আমাদের জামাই গিলা সঙ্গে এখন জামা টানলা কোথায় দিব এখন বাইরে থেকে দিব এই তোর কি নেশাটাটুকু বেমাত্রা হয়ে গেছে হ্যালো একটা ডাক পুরুষের কথা বটে এই ভোজে আগে আর রনের পেছে কিন্তু তোরা কোনো কথা শুনলি নাই ভাই আসতে না আসতে সালানা মহিলা পালে পয়সা খাইয়ে দিলি আর আসে শাশুড়ির গানটাই বদল দিয়ে দিলি কমসে কম টুকটাক মানুষ বলেছি দেখ দাদা কোথায় বলে বিহারলে হুব নাই মরালে শোক নাই তো শোক যখন বিহা ঘরে এসেছি দাদা ধন্যবাদ তোমার মুহে পাকা পান তোমার ছেলে বলে সুখে থাক বুঝলে না ঘুরে আসতে তোরা যেটা কাকের বিহা করতে হবে তোর ওটা কাড়ে দিবে দাদা বুঝলি ঠিক আছে তো শুনে লো ভাইরা দেখ বাবু যখন শেষ মুহূর্তে এসেছি কোথায় বলে নাই বিয়া পারে ছামড়ায় নাচ সেইটা আজ আমরা করে দেখাবো কি বাবা ওটা আরো কি রকম রে ওটা জানিস না এই যে এইদিকে দেখতে পাচ্ছিস কালো কালো ডিজে গিলা দাঁড়া আছে দেখতে পাচ্ছিস না ওই গানটাকে আমি শুরু করছি বুঝলি এইদিকে আয় বাবু তুই ভালো গান জানিস সেই গানটা বর্ণ বাবু বলে নাই ওই সেই কিরিচ কাকা না রে কিরিচ কাকা না ওই গানটা শুনবি আচ্ছা ঠিক আছে বলছি দাদা হ্যাঁ তোরা সবাই রেডি হয়ে যা বুঝলি না 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 ও বাবু রে তোর মায়ও জিন্দাবাদ রে তোর মফিও জিন্দাবাদ ও বাবু রে তোর মায়ও জিন্দাবাদ রে তোর মফিও জিন্দাবাদ এই হলো তোর কিরিচ কাকা না শালা এক মায়ের 4 ভাই আর বলছিস তোর মায়ও জিন্দাবাদ আর মসিও জিন্দাবাদ তোর মাটা ভিনু আর আমার মাসিটা ভিনু দেখ দাদা কবি কোর্রাই লিখেছে আমি গানটা বলি নাই বুঝলি সরস্বতী পূজায় পুরা বাজতে ছিল সেইটাই আমি শোনাই দিলি এইরকম গানের আমার দরকার নাই এ বাবু বাদেরা এরে এই কোন ধারে গেলি বাবু এই দিকে আছে ভালোরা হি ওটাই দি শালা দেখছিস না চাঁদ রাজার ড্রেস পরে চলে আসছে তোকে এখানেই পাঠাবো শালা তাই না লড়াইকে দিয়ে বুঝলি বলি শোন তুই কোন ভালো গানা জানিস বাবু দাদা
গোটা পুরুলিয়া জেলা লোকইন গিলা বসেছে নখন উত্তম কুমারের সব আমার মুখস্থ করা আছে। বলি অতটা নাই ভাই, এখন সত্যম যেটা ডিজে নাচবো সেই গানটা বল, বুঝলি? আচ্ছা শুরু করছি। হ্যাঁ না ওরে এই বেটার বাবাই এই বুঝাচ্ছি ঘোরা ধরা আর বেটার বাবাই বুঝাচ্ছি ঘোরা ধরা। বাহ ভাই ধন্যবাদ ধন্যবাদ। আমার সঙ্গে পয়সা মানে হলো এখন তোকে 5 টাকা হলো দিতে, একদম আসল জিনিস ধরে ফেলেছিস ভাই। এখন এই কলিযুগে যার আছে 4টা বেটা, 4 দুগুণে 8 লাখ, তারপরে আরো ভোট ভোটাটা আছে, একদম ন্যায্য কথা বলেছিস ভাই। তারপরে গানটা পুরানো ভাই কি বাবা শালা এখন চুরু ছিল যে রে ঘুরে মহিলা খাতে গেল মনে হয় জানো বাবু দাদা বলবো তোর 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 দেখে নিয়ে আয়, নাহলে খর রাখি বোট এখন কোন দিন ঢাড়াই দৌড়িয়ে দিবে। দাদা শুনিলি এখন দিল কান খারাপ বুঝলি, এখন আধুনিক যুগ ডিজিটাল কারবার হচ্ছে বুঝলি না। হাতে আমার মোবাইলটা খালি পড়ে গেছিল, মোবাইলটা দিচ্ছি ওর নাম্বারও বলে দিচ্ছি, যথায় যাক বান যাক পোখর যাক আপনি ইড়কে আসবে বুঝলি। ঠিক বলেছিস সোনা ভাই আমার, একটা উপস্থিত বুদ্ধি বলেছিস ভাই রে। আর ভাই মোবাইলটা দে ভাই রে এই বাবা ভালোই তো শালা স্ক্যানটা ফোন নিয়েছি রে। বলি নাম্বারটা জানিস না বাবু? ই বাবা কি বলছিস দাদা? এই চন্দনপুর খাটি পাহাড়ি এদিকে মানপুর তো কত যাবে, আমাদের প্রধান নাম্বার দিব না ভাই, অত শোক দরকার নাই। তুই এখন চুরুর নাম্বারটা সৈত্যম দে বুঝলি। লে লাগা লাগা, প্রথমে 0 দে দিলি, আরেকটা 0 দে, আরেকটা 0 দে, আরেকটা 0 দে, আরেকটা 0 দে। তা তোমার ছড়াই দিব এমনি তো বড় বড় খতলা খতলা দাঁত, বারে বারে যদি আমার লেখাপড়াই নাই কেউ তো তো আমার ঠকাচ্ছিস। এ বাবু বাবু কাতলা আইনে ভাই শোনা আমার আই বাবু আই বাবা 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 বাবা। ধন্যবাদ ভাই, তুই যা আমাকে সম্মানটা দিলি রে, তোর সম্মান আমার বুকটা ফাটে গেছে ভাই। শালা এতগুলো ভাই ভাইছে দেখছিস, কেউ সম্মান দিল, কেউ বান যাচ্ছে, কেউ পোখর যাচ্ছে, কিন্তু তুই যে আমাকে সেলুট দিয়ে সম্মান দিলি না, তোকে আমি লিখিত দিয়ে যাচ্ছি, আশীর্বাদ দিচ্ছি তোর পুলিশ চাকরি হবে তাই হবে। কিন্তু ভাই রে আমার একটা কিন্তু কথা রাখিস ভাই, শোন রাস্তায় ঘাটে কোনোদিন পথে ঘাটে দাঁড়াবি, কোন পাবলিকের 1 টাকা ঘুষ নিস না ভাই বুঝলি। আর যদি কোনোদিন ঘুষ নিয়ে থাকিস উপরালায় কিন্তু মাফ করবে নাই ভাই, ওই করাত নিয়ে চিপে শালা। দণ্ডবোধ করছি ভাই, তবে পুলিশ চাকরি নাই করবো না ভাই, করবি ঠিক আছে, আরো ঘুষ নিস না বুঝলি। আর শোন তোকে এই কারণেই ডাকলি, বলি তুই চোরুর নাম্বারটা জানিস? দাদা কাকে কি কথা বলছিস তুই? আমি এই আশপাশটার নাম্বার বলবি, ওপর আওয়াজার ব্লকটা বুঝলি না ভাই। ও তো সকল দরকার না, এখন চুরুকে ডাকতে দে, ও না হলে ডিজে সাউন্ডটা শুরু হচ্ছে না বুঝলি। আচ্ছা মোবাইলটা রেডি কর, রেডি করলি? লাগা প্রথমে 0 দে। বারে টেম্বর ভাই রে শালা মুখস্থ হয়নি তোদের রে, গোল গোল আলুর মতো। এইটা দিয়ে শুনেলে যখন মান মুরবে কাটলি যায় না দিকে জানিস। ঠিক এই চন্দরপুর ঢুকবো তার আগে একটা পালি লোহার বিরাট বড় খুঁটা, তার উপরে দেখলি একটা লাল বাতি আছে, দেখিনি কেমন জ্বলতেছিল, এই দুপুক এই দুপুক এই দুপুক দুপুক দুপুক। জানি তো লাল বাতি মানে খতরা ভোটে, তার আরো বিশ্লেষণ করছিস কি না? আচ্ছা তোর কথাই শুনলি ভাই, এই প্রথমেই দিলি 0, তারপরে বলতো ভাই শোনা বলবো 9933914217 লাগা। যথায় চুরু আছে এখানে চলে আসবে, আর না আসবে তো ভোগ করবে বলছে না, তাই না চোরে চোরে ভাবেরা বাবা। কি হলো তোকে ষষ্ঠী মায়ে হাসাছে নাকি? হ্যাঁ ষষ্ঠী মায়ে হাসাছে? নারী 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 চুপে থাক চুপে থাক। জানিস তুই যেমন বললি গোটা 6-7 0 দিলি, আমি কি করেছি জানিস? আমাদের গায়ের নামও কুলি, ওই কুলিটা জানিস না, সেই সকাল হলে ওরা রঙের শাড়ি পরলো, তাই নাধার বেগে ঝুলাইলো, দেখবি সকাল হলে ইয়ার ঘর ওয়ার ঘর ইয়ার ঘর ওয়ার ঘর ঢুকে বলে ওই জানিস। আর দিদিমণির ফোন নাম্বারটা ঢুক যা সালা আর ঘরে গিয়ে বলুন চল পালা 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 লালা পিঠে মরাবে চপ চপ। বাবা
কি নাম্বার দিল রে বাপ? নোটারি বলেই বলছে যে সকালে সুচো পড়ছে। দেখা যাক একবার রিডাল করি, লাগে তো ভালো না না আমিও নিজের রাস্তা ধরবো বুঝলি। এদিকে কারণ বেলাটা উঠতে শুরু করলো বুঝলি না, দেখা যাক। হ্যালো, বারে 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 সালা সকালেই মায়া লোকের ফোন ঢুকাই দিলি বাপ, চুরু করতে মায়া লোক যা বটে বটে। হ্যালো, আমার নাম সনাতন মাহাতো, বলছি চন্দনপুর থেকে। গো, আমি বলতে পারছি তো, আমি আশা দিদি মনে বলছি তোমাদের ঘরে কোনো হইলো নাকি ডেলিভারিটা? শালা কোথাও কিছু নাই বাপ, বল। শালা আমাদের সব ছেলে বুলা বড় হয়েছে, বারে তেনার ভাই রে কেমন শালা আশা দিদি মনে ফোন লাগাই দিলি। দাঁড়া আয় আয়, তোর তোদের পিঠের চাম নিব, ওকে ভাইটাকে টুকু দায়িত্ব দে বুঝলি। বলি বাবু সোনা চুর রে, কোথা আছিস ভাই? একবার না দুবার তিনবার হাঁকাছি ভাই, আসিস তো ভালো, আর নাহলে আমিও নিজের এবার রাস্তা ধরবো। হ্যাঁ বলি চুর রে, শালা লোকের টেক্টার স্টার্ট করতে গেছি বাপ, নাম 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 জানিস নাই বাপের বলে নাম। ও বাপ, ই শালা ফাঁসি দিতে আর ওই ঢেলা গাছি দিতে বাপরে নাম রে, আত্মহত্যা মহাপাপ। আয় তোকে বিহা দিব, আমি বলেছি বিহা দিব তো দিব। আয় আয় ভাই আমার, আয় এদিকে আয় রে সোনা ভাই আমার, দেখ জীবনটা গুচাস না শালা, ফাঁসি নিলে কোনোদিন আর ঘুরে জীবন পাবি নাই বুঝলি। আয় ভাই সোনা আমার, বলে জোর রে। ও বাপ, ও বাপ রে, শালাই মরালে ডুবাইলো বাপ। কোন হাতে বিচার ছিল বাবু? শালা কোনটা নিয়ে আলি, কোন ধরলে? দেখ দাদা, দেখ দাদা, লাজের কথা বলিস না বুঝলি। শুনিলে শোন, তোকে অনেকদিন বলি বলবো বলবো, কিছু বলতে পারি না জানিস। কি বলবো, দুঃখের কথা তোর লাগে বেটা। ইয়াদের সব জানিস না, আজ 3 বছর না আমার ফেসবুকে হতো ফটো চলতেছিল, কতবার বলছে চলো নিয়ে চলো, চলো তোমার ঘরে নিয়ে চলো। বলি আজ বিহাই মতো, বলি হেরে বাবু, বলি আনলি ভালোই করলি ভাই। শালা আমি চন্দরপুরে জানিস মাহাতো বটি, কারো ঘরে যদি ছেলে জন্মে বোঝানো হই 8 মাসে 10 মাসই এলে আসলে আমার আগে ডাক থাকে, আর তুই ওঝার ঘরে বোঝা ঢুকালি। দেখ দাদা, কাঁদিস না কাঁদিস না, দেখ কাঁদিস না, তোর কাঁদনায় আমার বুকটা ফাটে যাচ্ছে। তোর যদি না ভালো লাগে জানিস, আজ এই বড়া বাজারে হাতে লেগে ইয়ারাকে বিকে দিব। তুই ছাগল ঘড়ি পাইয়াছিস, ইয়ারাকে বিকে দিবি তো, নাহলে কি করবো? তোর যখন মনে লাগছে না, দেখ দাদা, দেখ দাদা, আইনেছি তখন কোনটিকে মাথা বুড়ি করে দিবে। ওই দিন আমরা 3 ভাঙা লোহা বিকা হলেও খাবো বুঝলি, কারো ঘরে চিড়া বিকে হলেও খাবো, তা ফেরত দিতে বলিস না। বলি বাবু রে, আইনেছিস তো, যাইতে মিশবে না আমাদের? বলি অত সকল জানি নাই দাদা, বইলে তো দিলি ফেস বলে আলাপ বটে বুঝলি, যা নাম তাম শুধাইলে যা। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। এগো এবং মা কমে গেলি গো, কি বাবা ওদিকে ঢিলা করা নাই, সব পাইছি কিছু বাচ্চা। এগো এই বৌমা, বেড়ে লাজাই হচ্ছিস যে গো, এত লাজের মায়াটা বাইরে আসছিসই নাই। এগো হ্যাঁ গো বলো। বলি তোমার কি নাম গো? আমার নাম স্বাগতলি সরকার। বড়াইলো রে, কোনটা গেল রে শালা চুর মহা শালা। আমরা হিন্দুর কাস্ট মানলে আমি পরগণকে বলে নিয়ে যাইতে লিখি, শালা খ্রিস্টান মায়া দিয়ে আমি ঢুকালি। ওর রান্ধাবাটা সব খাতে হবে রে। বলি হে গো বৌমা, শুনে লাও রে বাচ্চা, আমরা 4 ভাই, তার ছেলে পুলে রাবণ গোষ্ঠী হয়েছি। বলি রান্না বান্নার কাজকর্ম জানো না গো? কে গো তুমি কি আমার চেহারা দেখে মনে ভাবছো নাকি? জানো না আমি একবারে 40 পয়লা চালের ভাত রাঁধি। এ তো খরো মায়া বাপ, তুই আমার বুড়া মা বাপকে আর নাই বাঁচতে দিবি গো। কমসে কম দেখছি আমি টুকু আর টুকু দাঁত গিলাই ফেরাস ফেরাস করবি মা আমার। বলি হে গো এ বৌমা, শুনেলাম আমরা যাইতে কুড়মিরে বাছা, আমাদের যাওয়া পরব টুসু পরব আরো কত কি আছে জানো না? নাচ গান বাজনা জানো না রে বাচ্চা? এ গো তুমি জানো না? না জানো? আমি প্রথমে বড়া বাজারে ভর্তি হলি সঙ্গীত বিদ্যালয়ে, ওইখানে গেলে পুরুলিয়া জানো, আরো ঝাড়খণ্ডে পাস করে আছে চিরে বাচ্চা। আমি এমন তেমন নাচে দিব না, শুকাবো জলবাই ভাঙ দিব। শালাই বোরিং গাড়ি ঢুকাইলো বা বলছে সুখা ভইয়া জলবাই দিব। ই মায়াই রাখবে কারো, আমার তো চিন্তাই লাগছে বাবু কি করবো রে। এগো বৌমা,
আচ্ছা এখানে আজ তোমার অগ্নি পরীক্ষাটা লিখি রে বাচ্চা লাও লাও যতবার 100 বার নিতে পারো আমি অগ্নি পরীক্ষা রেডি আছি গো আচ্ছা ঠিক আছে বলছি গো হ্যাঁ ওরে এই বেটার বাবা তাই বুঝে কি ঘোরা ধরা আর বেটার বাবাই বুঝে কি ঘোরা ধরা শালা মরে যা রাইতে পোল্ট্রি মাংস সবজি খালি আর এখন ঘুরছিস মরিস না এদিকে আই এদিকে আই কোনটা এখন দিবেন না এটা জানিস দাদা আমি যে সুরে বলতেছিলি তুই গানটাতে মানে আমি বাজনা ধরতেছিলি 2 ঘন্টা দিলে ছাই দিলি কোমরটা 6 মাসের বল গেল আমার বাপরে বলি বন্ধ রে কোনটা দিজিয়ে বলছিস বলি ওটা নাই বলি দাদা এখন দেখছিস গান বাইরে কমো গান বাজুক আর না বাজুক এই দিজিয়ে এক চড় দিব বলবি কি স্বর্গীয় বৃন্দাবন কুমার ডিজে প্রোডাকশন সে নাই দিজিয়ে ওরে একটা বেটা বিকে দিলে $500 বড় রে বেটার বাবা একটা বেটা বিকে দিলে আর কোন যারে জীবনটা আসন জোড়াই ধরি কোন যারে জীবন गोमा आइए थोड़ा आइए 50 रुपया मिलेगा 100 रुपया मिलेगा जी भोरो भासुर लाजेर दादा এখানেই বলছিস তোকে ঘর ঢুকতে দিব না মাথা বুড়ি করে দিব আর আমার বউর উপর নজর দিছিস বলি হরে বাবু ঠিক আছে তোকেও দেখবো এবারে কত ধানে কত চাল হয়ে বুঝলি না এতদিন আমার খানে খানে মত মোকাইছিস না তোকেও এইবারে দেখছি বুঝলি ঠিক আছে একটি বউকে ঘরে রাখবো আর একটিকে সঙ্গে নিয়ে যাবো টাটা এই আলু বাজার ফুলকপি যেমন দাম বাজারে চলছে ধরে ধরে না আলু বাজার ফুলকপি যেমন দাম বাজারে চলছে ধরে ধরে না তাকে দেখা বলছে না তাকে দেখা এই টুকটা তার পারতে রাশি আল্লাহ লাগবে দেখে টুকটা তার পারতে রাশি আল্লাহ লাগবে দেখে এ টিকলি রে তোর লাল টিকলি জীবন নিয়ে লিখছেন এ টিকলি রে कागतुली गोमा आई थोड़ा सुनिए ना जरूरत है 50 रुपया मिलेगा 100 रुपया मिलेगा अरे जिंदगी हम तुमको देखो है कि বড় ভাসুর লাজের কথা বলো না তোদের ভাই আছে তোদের ভাই নাই থেকে তখন তুই কথা বলতে 3 বছর আছে না এখন দাদা একবার না দুবার ওয়ার্নিং দিলি 3 বারে তোর মাথা নামিয়ে থানা যাবো মাথাটা শুধু থানা যাবো দেখো ঠিক আছে ভাই তোর বহু তুই নিয়ে সামলা ভাই আমি চললি ভাই তুই বুঝে চল যা এ টিকলি রে লাল টিকলি জীবন নিয়ে লিখছে রে লাল টিকলি জীবন আয় কাগতুলি এ কাগতুলি তুই আমার সোনা তুই আমার রূপা তোকে ধুয়ে যতন করে রাখবো তোকে কুচড়ি বাঁধে রাখবো তোকে বাসকায় ভরে রাখবো সোনা আমার তুই আমার কত জীবন গুছাচ্ছি একটুকু কোলে না আয় না টুকু সাগতুলি আয় ওরকম কথা বলো আজ একটুকু লে রে বাচ্চা একটার কোলে লে আয় আইবো আসো যখন বলছো তখন আসো টুকু কোলে আসো একটু কারণ আর ওরা বলতো খাইবো না আমি আমার যেদিকে দুটো যাবো সেদিকে চলে যাবো তোর সঙ্গে থাকবো না তুই এতদিন কি বলেছিস আমি মদ খাই না বিড়ি খাই না ভান খাই না আর এখন সবাই খাচ্ছিস রে খালো ওরা তুই থাক আমি চলি তুই থাক আমি চলি তোর সঙ্গে থাকবো না তুই
করে দেবো, কম ঝম করে ধরেছি, বেশি পয়সা নাই দেবো বলতেছিল। তো যাই হোক ঠিক আছে, বলি ঠিক আছে ভালো করে বাজাবি, চিন্তা করিস না, পুরা গতকালটা ঝাড়িয়ে বাজাতে দেবো। ভুল করিস না, নাহলে ডান্সটা কিন্তু খারাপ হয়ে যাবে। বলি এ বাবু তুমি এদিকে ঢুকলি যে রে, যা তোমাদের আর দুটা ছিল যে, তোমরা দুজন আলে আর দুটা কোথা গেল? এই বাবা তোমরা যখন পয়না নিলে তখন তখন চারজনের, আর এখন আছে দুজন, কি করিব? আসতে বললি না এলো, যদি পেছানে পেছানে আসছে তাই করতে পারছি নাই। হ্যাঁ একবার তোমরা কোনো বাবুকে একটু ডাকতে পাঠাও, ততক্ষণে আমরাই তোমার কাঁচা কানাটা করে দিচ্ছি। যা বাবু তোমরা নিয়ে আসবে, যা যা শোনে নেই এ কোনো যা করে তুই জেনে অমন করছি বাবু, শোনা যা ওটাকে নিয়ে আসবে, যা ঠিক আছে ঠিক আছে। তুই কই নাচছিস? বুড়াই গিয়েছিস একটু না, দুদিন পরে পড়িয়ে যাবি, মন করে বুঝছি না ঠিকই আছে। আমি যতটা পাচ্ছি ভর্তি করছি শোনা, বুঝলি না? মরি হারাই গেলে আর এই মানব জলক পাবো নাই শোনা। ঠিক আছে ঠিক আছে, ভালো করে একটা গান ধর। দিদি এবারে উত্তম সন্তানে ধরবো, জানি না তুই ভালো করে নাচবি, বুঝলিস? হ্যাঁ দেখবি কথা কথা ফেরি দিকে ভালো করে নাচবি, জানো? দিদি তোর মধ্যে একটা দাঁত আছে, তোর তিনটা দাঁত তোর বাজাই গেল, ঠিক আছে দিদি কি করবি? অনেক চাগুড়াই মুখ ধুয়েছিলি, তো তাও নাই কাতলা শরীরে, তো কি করবো বল? কি করবি? ডাক্তার দেখাবি, বড় বড় ডাক্তার দেখাবি। ঠিক আছে এই আমার ঘরে আর বহু এই আমার ঘরে আর বহু আর রাখিবে আরে ভালোবাসা আর মায়ের ভাই এই ভালোবাসা
বড় দিলি সোনা, এটা বড় দিলি বুঝলি না। আর দুটা মোটামুটি বেশি নাই, দুটো নিয়ে যা, আমরা এখানে শেষ করে দেবো। আর ভোজ করে ভোজতে সকাল সকাল খাইনে ঘর চলে যাবো। ঠিক আছে, তাই বলে বলছি দিদি শোন, এই ফাল্গুন মাস পরে গেল, তাহলে আমার মনটাই কি বলবো শুন, আমি তোকে বলছি শুন তবে। আরে দিদি গো দিদি, এ দাদুকে বলে আরে একটা আরে সব চুরি খাবার আরে সবার বিঘাতে আরে দাদুকে বলে আমি ওইটা শিখেছি। ঠিক আছে, এতে দিয়ে আর বেশি দেরি করিস না, সকাল হয়ে যাচ্ছে, এবারে কিন্তু শেষ করে দিচ্ছি, বুঝছি না? ঠিক আছে ঠিক আছে, এবারটা শেষ করে দিচ্ছি আর আমরা চলে যাবো। আরে প্রিয়া তুই আমার যদি জাদুর বলে আচ্ছা ভাই, আরে ভুলতে পারি প্রিয়া কি মহিনে দিলি রে ভাই। আরে প্রিয়া তুই আমার যদি জাদু বলে আরে ভুলতে পারি প্রিয়া কি মহিনে দিলি রে। আরে মরে যাবো আরে তুই আরে মরে যাবো